ভাইরা আমার, এই সালাম কত দামি একটা ইবাদত। এর একঘরিয়া এলাকার মুসলমান অন্তরের কানটা লাগাইয়া শুনেন। রহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, সালাম কেমন দামি একটা ইবাদত। নবী আলাইহিস সালাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا। এরে একঘরিয়া এলাকার মুসলমান, জান্নাতে যদি যাইতে চাও পরিপূর্ণ মুমিন ছাড়া, পরিপূর্ণ ইমানদার হওয়া ছাড়া জান্নাত পাইবা না। জান্নাতে যাওয়ার জন্য পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে, এরপরেই আল্লাহর জান্নাতে যাইতে পারবা। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। রহমাতাল লিল আলামিন বললেন, উম্মত, পরিপূর্ণ মুমিন যদি হতে চাও, ভালো ইমানদার যদি হইতে চাও, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত গুজার যদি হইতে চাও, পরস্পরে মিল মহাব্বত বাড়াও, পরস্পরে ভালোবাসার বন্ধন সৃষ্টি করা হে মুমিন। কারণ পরস্পরে যদি ভালোবাসা না থাকে, পরস্পরে যদি মহাব্বত না থাকে, পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বাবতুম আফসুস সালাম বাইনাকুম। রহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলে দিব না, যে আমলটা করলে তোমাদের মাঝে পরস্পরে মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো না রে মুমিন, যদি এই আমল করতে পারো পরস্পরে মহাব্বত বাড়বে। আর পরস্পরে যদি মহাব্বত বাড়ে, পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। আর পরিপূর্ণ মুমিন যদি হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফসুস সালামা বাইনাকুম। হে উম্মত, পরিপূর্ণ মুমিন যদি হতে চাও, ভালোবাসা শর্ত। ভালোবাসার জন্য শর্ত হলো পরস্পরে বেশি বেশি সালামের প্রচলন শুরু কর। ভাইরা আমার, বেশি বেশি সালামের আদান প্রদান করো। কারণ সালামের আদান প্রদান যদি বেশি না হয়, তাহলে পরস্পরে মহাব্বত হবে না। আর পরস্পরে যদি মহাব্বত না হয়, আল্লাহর জান্নাতেও যাওয়া হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর জান্নাত এত সুন্দর, বলে আল্লাহর জান্নাতে সবাই যেতে চাই। বলে আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, সালামের বিকল্প আমল কম আছে। যখন মানুষকে হাসি মুখে সালাম দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের বরকতে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ
জান্নাতের মেহমান বানায় দিবেন। এরে নবীর উম্মতের দল, সালাম কেমন দামি নিয়ামত, সালাম কেমন দামি ইবাদত। রহমাতান লিল আলামিন বলেন, উম্মত ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালইউসাল্লিম আলাইহি। তোমার কোন মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন তুমি তোমার ভাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালইউসাল্লিম আলাইহি আইদা। এরে উম্মত, যদি তোমার অবস্থা এমন হয়, তোমার মুসলমান ভাইকে সালাম দিয়েছো, কোনো একটা দেওয়াল পাড়ি দিয়ে, রাস্তার কোনা কিনারা পাড়ি দিয়ে, আবার যদি সেই মুসলমান ভাইয়ের সাথে তোমার সাক্ষাৎ হয়, আবার সালাম দাও, আবার সালাম দাও। এজন্য রাহমাতাল লিল আলামিন এই সালামের অনেক গুরুত্ব দিয়েছেন। সালাম এমন একটি ইবাদত, একটা শত্রুকে বন্ধু রূপে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই সালাম এমন একটা দামি ইবাদত, এই সালামের আমল যদি আমরা বেশি বেশি করি, তাহলে আমাদের মাঝে মিল মহব্বত পয়দা হবে। আর আমাদের মাঝে যখন মিল মহব্বত পয়দা হবে, তখন আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আর যদি আমরা পরিপূর্ণ মুমিন হই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে তার জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির মুহাব্বতের সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। ইসলাম পূর্ব যুগে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম মদিনায় বাস করতেন, মদিনায় বসবাস করতেন। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তাওরাত কিতাব এমন ভাবে পড়েছিলেন, আমার নবী কখন আসবেন, নবীর চেহারা কেমন হবে, আমার নবীর আদর্শ কেমন হবে, আব্দুল্লাহ ইবনে সালাম খুবই ভালোভাবে পড়েছিলেন। ভাইরা আমার, রহমাতাল লিল আলামিন মদিনায় হিজরত করার পর আমার নবীর চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম খবর শুনেছেন আমার নবী মদিনায় হিজরত করবেন। নবী আমার মদিনায় হিজরত করার পর মদিনার মানুষ নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আদর্শ দেখে হাজার হাজার বেঈমান কালমা পড়ে নবীর কাছে মুসলমান হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম যখন খবর পাইলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় আগমন করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীকে দেখার জন্য সবাই যখন ভিড় জমায়া ফেলছেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম
আমিও তো আমার মায়ার নবীর বড় আশিক, আমার নবীকে দেখার জন্য রওনা হইলাম। আমি যখন আমার নবীর দরবারে হাজিরা দেই, আমি যখন আমার নবীর কাছে গেলাম, আমি তাকে দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন। কেমন একটা মানুষ! আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর আদর্শ এত সুন্দর। আমি তাওরাতে যেইভাবে নবীর বর্ণনা শুনেছিলাম, যেইভাবে নবীর গুণের কথা শুনেছিলাম, যেইভাবে আমার নবীর আদর্শের বয়ান শুনেছিলাম, আমি তাকে দেখলাম অনুরূপ আমার নবীর মধ্যে পাওয়া যায়। আমি আর দেরি করি নাই, তাৎক্ষণিক আমি আমার মায়ার নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এর এলাকার মুসলমান যুবক আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, মদিনার মানুষ যখন নবীকে দেখার জন্য ভিড় জমাইছেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম তাকে দেখলাম। মদিনার নবী উম্মত গুলোকে কি বলেছিলেন? ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। মদিনার নবী বলেন, হে মানুষ, তোমরা বেশি বেশি সালামের আদান প্রদান করো। মদিনার মানুষকে নবীজির নসিহাত ছিল আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করো। ওয়াতইমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। যারা অভাবী গরীব, যাদের ঘরে খাবার নাই, তাদেরকে খাবার খাওয়াও। খাবার বলে এটা এমন দামি আমল, দামি ইবাদত। এই দামি ইবাদতের তো গুরুত্ব। নবী আবার বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাহমাতাল লিল আলামিন বললেন, ও এলাকার মুসলমান যুবক, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, এমন সময় রাতের বেলা ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজের ইত্তিনান কর, তাহাজ্জুদের নামাজ পড়। বলে যদি এই আমলগুলো করো তাহলে কি লাভ? নবী বললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। যদি তুমি এই আমলগুলো করতে পারো, বেশি বেশি সালামের আদান প্রদান, 2 নাম্বার যদি মানুষকে খানা খাওয়াও, 3 নাম্বার যদি তুমি রাতের বেলা সবাই যখন ঘুমায় এই সময় যদি ইবাদত করো, তাদখুলুল জান্নাতা বিসালাম। রাহমাতাল লিল আলামিন বলেন, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। যদি এই আমলগুলো করতে পারেন, 3টা আমলের কথা বললেন। 1 নাম্বার আমল ছিল বেশি বেশি সালামের প্রচলন করো। 2 নাম্বার ওয়াতইমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। 3 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, তখন আল্লাহর কদমে সেজদা দিয়ে গুনার জন্য মাফ চাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সালাম এমন দামি একটি ইবাদত। এরে আল্লাহর বান্দা যুবক,
আগে আগে সালাম দাও। এই সালামের জন্য ছোট বড় বয়সের কোনো তারতম্য নাই। বড়রাও ছোটদের সালাম দিতে পারবেন, ছোটরাও বড়দের সালাম দিতে পারবেন। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীও স্বামীকে সালাম দিবেন, এটাই আমার নবীর আদর্শ। সালামের ক্ষেত্রে চিনা অচেনা রহমাতাল লিল আলামিন বললেন, আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফ। তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে তুমি চিনো না তুমি তাকেও সালাম দাও। কারণ সালাম দেওয়ার জন্য চেনা পরিচয় লাগে না। নবী বললেন, উম্মত আগে আগে সালাম দাও, ফজিলত আছে। বলে কি ফজিলত? রহমাতাল লিল আলামিন বলেন, উম্মত আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। বলে আগে আগে সালাম দাও, অন্তরে অহংকার থাকবে না। আগে আগে সালাম দিলে অন্তরে অহংকার থাকে না। এর এলাকার মুসলমান অনেকেই বড় মানুষ আছেন, নিজের যাদের অধীনস্থ মানুষ যারা কাজ করে এদেরকে সালাম দিতে চাই না। বলে অন্তরে অহংকার জমে গেছে। অন্তরে অহংকার যদি জমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। রহমাতাল লিল আলামিন বলেন, উম্মত আগে আগে সালাম দাও, অহংকার অন্তরে থাকবে না। বলে যদি সালাম নেওয়ার জন্য বসে থাকো, আমি কেন মানুষকে সালাম দিব, মানুষেরাই আমাকে সালাম দিবে, এই ভাব যদি অন্তরে থাকে, খোদার কসম এমন ভাব যদি অন্তরে থাকে রে মুসলমান, তাহলে তোমার ভিতরে অহংকার চলে আসলো। আর যার ভিতরে অহংকার চলে আসবে, আমার আল্লাহ হাদিসের ভিতরে বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, অহংকার আমার চাদর, অহংকার আমার সম্মান, অহংকার আমার ইজ্জত। এরে আল্লাহর বান্দা, অহংকার আমার আল্লাহর চাদর, অহংকার আমার আল্লাহর সম্মান। অতএব অহংকার করা মানে আল্লাহর সম্মান নিয়ে সিনেমিনি খেলা। আল্লাহ বলেন, যারা আমার চাদর নিয়ে টানাটানি করবে, যারা অহংকার অন্তরে ঢুকাবে, তার মানে হলো আমার চাদর নিয়ে টানাটানি করা। আর যারা আমার সম্মান নিয়ে টানা হেসরা করবে, কাযাবতুহু ফিন্নার, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে পাঠায়া দিব। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, অহংকার মুক্ত জীবন যদি করতে চাও, অহংকার মুক্ত আদর্শ যদি করতে চাও, তাহলে আগে আগে সালাম দিবেন, আগে আগে সালাম দিবেন। এরে নবীর উম্মতের দল, রহমাতাল লিল আলামিনের সাহাবী ইমরান ইবনে হুসাইন হাদিস বর্ণনা করেছেন, সালাম দিলে কয় নেকি পাওয়া যায়। আমরা আগে শুনেছিলাম সালাম দিলে 90 নেকি, জবাব দিলে 10 নেকি, টোটাল নেকি হলো 100, এমনটা আমরা শুনেছিলাম। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, না না, হাদিসের রাবি ইমরান ইবনে হুসাইন বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
فقال السلام عليكم فرد عليه فجلس فقال النبي صلى الله عليه وسلم 10 ইমরান ইবনে হুসাইন বলেন একজন সাহাবী রাহমাতাল লিল আলামিনের কাছে এসে বললেন ও নবী আসসালামু আলাইকুম রাহমাতাল লিল আলামিন সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পর নবী বললেন সাহাবী বসে পড়ো فقال النبي صلى الله عليه وسلم 10 তুমি 10 নেকি পেয়েছো ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله فرد عليه فجلس فقال النبي صلى الله عليه وسلم 20 আরেকজন সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী আলাইহিস সালাম সালামের জবাব দেওয়ার পর নবী আলাইহিস সালাম বললেন তুমি 10 নেকি পেয়েছো ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته আরেকজন সাহাবী এসে নবী আলাইহিস সালামকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী আলাইহিস সালাম সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পর নবী বললেন তুমি 30 নেকি পেয়েছো এজন্য আমরা অনেকেই শুনেছিলাম যে সালাম দিলে 90 নেকি জবাব দিলে 10 নাকি এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা সালামের মধ্যে 3টা অংশ আছে কয়টা অংশ কথা বলেন 3টা অংশ প্রথম অংশ হলো আসসালামু আলাইকুম এতটুকু নবী বললেন তুমি 10 নেকি পেয়েছো আরেক সাহাবী বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই প্রশ্নের জবাবে নবী বললেন ফাকালা 20 তুমি 20 নেকি পেয়েছো আরেক সাহাবী বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী বললেন 30 তুমি 30 নেকি পেয়েছো তাহলে যে আমরা আগে শুনতাম যে সালাম দিলে 90 নেকি জবাব দিলে 10 নেকি এটা ভুল কি ভুল না ইসলামের কোনো বিষয়ে কোনো ফজিলত বর্ণনা করতে গিয়ে ভুল ভাল ব্যাখ্যা দেওয়া যাবে না আমি অনেক জায়গায় বলি যে মাগরিবের সালাত কয় রাকাত ফরজ 3 রাকাত এখন পাক্কা ইমানদার মানুষ তিনি ভাবেন যে আল্লাহ ফজর দিল 2 রাকাত জোহর দিল 4 রাকাত আসর 4 মাগরিব 3 এশা 4 সবগুলোই জোর সংখ্যা মাগরিবের তা 3 হলো কেন এখন যদি কোনো টাটকা মুসল্লি এই চিন্তা রাখে যে মাগরিবের নামাজ আমি 3 রাকাত পড়ব না বরং 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত পড়ব জোড়া মেলানোর কারণে বলে লাভ কি বলে 1 রাকাত বাড়া মানে 2টা সিজদা বেশি দেওয়া 1 রাকাত বাড়া মানে একটা রুকু বেশি দেওয়া 1 রাকাত বাড়া মানে তাসবিহ তাহলিল বেশি পড়া সুতরাং এটা সওয়াব কিন্তু কেন সওয়াব নয় বলে ইসলামের নিয়মের ভিতরে নাই বিদায় 3 রাকাতকে 4 পড়া যাবে না 3 রাকাতকে 3ই পড়তে হবে অথচ 1 রাকাত বাড়াই পড়লে কিন্তু সওয়াব বেশি হওয়ার কথা ছিল কিন্তু হলো না কেন ইসলামের নিয়মের ভিতরে নাই রাসূলের তরিকার ভিতরে নাই তো এখন সালাম দিলে 90 নেকি বলে দিলাম হাদিস নাই সালাম দিলে জবাব দিলে 100 নেকি কোনো হাদিস নাই তো এই ফজিলত বর্ণনা করার কোনো দরকার আছে যেটা সহিহ হাদিস রাসূলুল্লাহর হাদিস সালামের অংশ হলো 3টা প্রতি অংশে 10 করে নেকি যদি কোনো বান্দা পরিপূর্ণভাবে সালাম দেয় বান্দা পাবে 30 নেকি আর যদি সালামের 3টা অংশকে ভাগ করে দেয় তাহলে 10 করে নেকি পাবে ভাইরা আমার এই সালাম এমন একটা দামি ইবাদত রাহমাতাল লিল আলামিন বলেন উম্মত সালামের প্রচলন ঘটাও আফসুস সালাম ওয়া আতইমুত তাআম
ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি সালাম দাও, বেশি বেশি মানুষকে খাওয়ান। নিরাপদে যদি জান্নাতে যাইতে চান তাহলে বেশি বেশি সালামের প্রচলন করবেন। এর এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, নবীদের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, ইয়া আনাস আসবিগিল উদুয়া ইউজাদ ফি উমরিক। হে আনাস, তুমি সুন্দরভাবে ওযু করো, উত্তম রূপে ওযু করো, ভালোভাবে তার তার তা'দিল আর কানের সাথে ওযুগুলো করো। যেভাবে বিশ্ব নবী ওযু করেছেন সেইভাবে ওযু বানাও। আমার নবী যেইভাবে সুন্নত তরিকায় ওযু বানাইতেন ওইভাবে যদি ওযু বানাও, ইউজাদু ফি উমরিক, নবী বললেন তোমার হায়াতের মধ্যে বরকত বেড়ে যাবে। হায়াতের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে সুন্দরভাবে ওযু বানাইতে হবে। ওয়াসাল্লিম আলা আহলি বাইতিক ইয়াকসুর খায়রু বাইতিক। নবী বললেন, উম্মত তুমি তোমার ঘরের মানুষদের সালাম দাও, তাহলে ঘরের মধ্যে বরকত বেড়ে যাবে। অথচ আমরা লজ্জায় ঘরের মানুষকে সালাম দেই না। আমি কিভাবে আমার স্ত্রীকে সালাম দিব, আমি কিভাবে আমার মাকে সালাম দিব, আমি কিভাবে আমার বোনকে সালাম দেই, আমি কিভাবে আমার ঘরের মানুষগুলোকে সালাম দিব, এই চিন্তা চেতনা আমাদের মাঝে থাকে। রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়াসাল্লিম আলা আহলি বাইতিক ইয়াকসুর খায়রু বাইতিক। ঘরের মানুষগুলোকে সালাম দাও, ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। ঘরের মধ্যে যদি বরকত দাঁড়াইতে চাও হে মুসলমান, বেশি বেশি ঘরের মানুষকে সালাম দাও, আল্লাহ তাআলা ঘরের মধ্যে বরকত দান করবেন। রাসূলুল্লাহ আবার বললেন, ইয়া আনাস সাল্লিম আলা মান লাকিতা মিন উম্মতি তাকসুর হাসানাতুক। রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত আমার কোন মুসলমান উম্মতের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, আমার মুসলমান উম্মতকে সালাম দাও। কারণ আমার কোন মুসলমান উম্মতকে যদি সালাম দাও তাহলে তোমার আমলনামার মধ্যে নেকি বৃদ্ধি করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা জানি রাহমাতাল লিল আলামিন লম্বা একটি হাদিসের মধ্যে বলেন, আতাদরুনা মানিল মুফলিস। সাহাবা একরামকে নবী আমার প্রশ্ন করলেন, হে সাহাবা একরাম, বলো তো আমাদের মাঝে মুফলিস মানে হতদরিদ্র নিঃস্ব মানুষকে বলেন। আমাদের মাঝে হতদরিদ্র নিঃস্ব মানুষকে, যার টাকা নাই পয়সা নাই, যারা গরিব তারাই তো নিঃস্ব। কি বলেন? আমরা এদেরকে গরিব বলি না? যার সম্পদ নাই, টাকা পয়সা নেই, এদেরকেই তো গরিব বলি। তো সাহাবা একরাম এটাই জবাব দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। সাহাবা একরাম জবাব দিলেন, হে রাসূল, যার সম্পদ নাই, সামান নাই, সেই হলো গরিব। রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাত। লম্বা হাদিস বলার সময় নাই, শুধু তরজমা করে দিলাম। নবী বললেন, সাহাবীরা খবরদার, যার টাকা নাই, সম্পদ নাই, এই লোকটা গরিব নয়। প্রকৃত গরিব কে? বলে প্রকৃত গরিব হলো
কাল কিয়ামতের ময়দানে অনেকগুলো নামাজ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। সাহাবের স্তম্ভ এত বিশাল পরিমাণ পাহাড়ের মতো উঁচু গম্বুজ হয়ে যাবে। বলে এত বিশাল নামাজ, কোন সময় নামাজ বাদ দেয় নাই। তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, আওয়াবিনের নামাজ পড়েছেন। বলে শুধু কি নামাজ বলে না, রোজা অনেক আছে। রমজান মাসের রোজা, আরো কত ধরনের রোজা। বলে নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, আরো বিভিন্ন আমলের অভাব নাই। এত বিশাল সওয়াবের স্তম্ভ, সওয়াবের উঁচু একটি পাহাড় সমপরিমাণ। রহমাতাল লিল আলামিন বলেন, এত বিশাল সওয়াবের স্তম্ভ দেখি অন্য অন্য মানুষরা টাস্কি খেয়ে যাবে। খাবে কি খাবে না? এখন যদি কাল কিয়ামতের ময়দানে দেখেন যে একটা মানুষের বিশাল সওয়াবের স্তম্ভ, পাহাড় সমপরিমাণ সওয়াব আছে, লোকটা জান্নাতি কি জান্নাতি নয়? কথা বলে, যার পাহাড় সমপরিমাণ সওয়াব আছে সেই লোকটা অবশ্যই জান্নাতি। তো ওর সওয়াবের স্তম্ভগুলো দেখে অন্য অন্য মানুষগুলো আফসোস করবে, এত বিশাল নেকি করছে মানুষটা, এত বিশাল নামাজ পড়ছে, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সব নামাজ আদায় করছে। রমজান মাসে 30টা রোজা রাখছে তো রাখছে, আরো দিনের বেলা রোজা রাখছেন, মাসে 10টা, 20টা, 15টা করে রোজা রাখতেন, এত সওয়াব। এরপরে কি হবে? ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কযাফা হাদা ওয়া কালামা আলা হাদা। ওই লোকটা আরো কিছু কাজ করেছিল। ওই লোকটা নামাজও পড়তো কিন্তু মানুষকে গালি দিত। কি করত? নামাজের মধ্যে কোনো ভেজাল নাই, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই, আমলের মধ্যেও কোনো ভেজাল নাই। কিন্তু এই লোকটা যখন ঘরের কাজ করার জন্য কোনো মানুষ নিত, ওই মানুষটা যদি কাজের মধ্যে একটু ভুল করত তাকে গালি দিত। কি দিত? আমরা দেই কি দেই না? অনেক সময় আমাদের ঘরে যাদেরকে কাজের লোক নেই, পানি চড়ানোর জন্য, সার দেওয়ার জন্য, ফসল আবাদ করি কি করি না আমরা, কিন্তু আমরা তাদেরকে তাদের যথার্থ মূল্যায়ন করি না। তাদেরকে একটু উল্টাপাল্টা করলেই আমরা গালি দিয়ে দিই, অথচ আমাদের দ্বারা কত ভুল হয়ে যায়, হয় কি হয় না? এজন্য নবী বললেন, লোকের নামাজের অভাব ছিল না, ওই লোকটার রোজার অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, সবগুলোই একবারে কমপ্লিট। কিন্তু পাওনাদাররা এসে এসে দাঁড়িয়ে যাবে। কেউ বলছে আল্লাহ ওই লোকটা আমাকে গালি দিয়েছে, কেউ বলবে আমাকে থাপ্পড় মেরেছে, কেউ বলে আমার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে। তখন আল্লাহ তাআলা আদেশ করবেন, ইয়াক্তাস হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহ বলবেন ওই যে সওয়াবের বড় একটা পাহাড় ছিল, ওখান থেকে নিয়ে নিয়ে চলে যাও। আমার কথা বুঝে থাকলে বলেন, যখন তার সওয়াবের স্তম্ভ থেকে সওয়াব টানা শুরু করবে, ওই বিশাল সওয়াবের স্তম্ভ থেকে টানতে 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 ওর আমল নামা শূন্য হয়ে যাবে। আমল নামা যখন শূন্য হয়ে যাবে, আরো পাওনাদাররা আসে, বলবে আল্লাহ ওর পাওনাদারগুলো সব নিয়ে গেল, আমরাও তো তার কাছে কিছু পাই, আমাদের কি দিবেন? বলে তোমরা তো জাহান্নামী, তোমাদের বদ আমলগুলো তার ঘাড়ে চাপিয়ে দে, তোমরাই জান্নাতে চলে যাও। আর যেই লোকটার নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, তাকে জাহান্নামে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। তো চিন্তা করেন, মনে করছেন যে সওয়াব তো অনেক কামাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সত্য কথা বলি, হ্যাঁ, হজ করতে গেছিলাম, কিংবা অনেক জানাজায় শরীক হয়েছি, অনেক তো সওয়াব কামাই করছি, জান্নাত মনে হয় কনফার্ম। জান্নাত এত সহজ নয়। আমাদের যদি আমল নামায় কাউকে গালি দিয়ে থাকি, হাদিসের মধ্যে আছে যে কাল কিয়ামতের ময়দানে একটি শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন কোনো ছাগলকেও গুঁতো মারে, সেটারও বিচার হবে। আমার কথা বুঝতে পারছেন? শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন কোনো ছাগলকে গুঁতোও দেয়, সেটারও বিচার হবে। তাহলে আশরাফুল মাখলুক আর শ্রেষ্ঠ মাখলুক যদি কোনো মানুষের উপর জুলুম করে, কোনো মানুষকে গালি দেওয়ার গুনাহ থাকে আমল নামায়, তাহলে চিন্তা করেন আমার আপনার কি অবস্থা হবে। এজন্য রাহমাতাল লিল আলামিন
নবীজির সাহাবী আনাসকে বললেন, ইয়া আনাস ওয়াসাল্লিম আলা মান লাকিতা মিন উম্মতি তাকসুর হাসানাতুক। আমার উম্মতের মানুষগুলোকে যেখানেই দেখা হবে সালাম দাও, যদি সালাম দাও তাহলে তোমার নেকি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াসাল্লি সালাতাদ দুহা ফাইন্নাহা সালাতুল আওয়াবিনা ক্বাবলাক। নবী বললেন, আনাস চাস্তের নামাজ আদায় করবি। বলে চাস্তের নামাজ মানে যখন সূর্য উঠে যায়, কি উঠে? সূর্য যখন উঠে চাস্তের নামাজের ইহতিমাম কর। বলে চাস্তের নামাজ এটা কেমন নামাজ? ফাইন্নাহা সালাতুল আওয়াবিনা ক্বাবলাক। পূর্ববর্তী যারা আল্লাহর ওলি ছিলেন এটাই হলো তাদের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়েছেন চাস্তের নামাজ পড়ার মাধ্যমে। আল্লাহর ওলিরা চাস্তের নামাজের এত ইহতিমাম করতেন, এই চাস্তের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছেন। আজ ইতিহাসের পাতায় লেখা আছে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ, কোন মানুষ যদি আল্লাহর ওলিদের কাছে দোয়া চায়, আমার আল্লাহ আল্লাহর ওলিদের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, ওয়াসাল্লি সালাতাদ দুহা ফাইন্নাহা সালাতুল আওয়াবিনা ক্বাবলাক। চাস্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করেন। আরো বিভিন্ন নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাহিয়াতুল ওযুর নামাজ আছে। অনেকেই শুনেছেন তাহিয়াতুল ওযুর নামাজ পালন করতেন হযরতে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে এত দামি হয়েছিলেন, আমার নবী মেরাজের রজনীতে বেলালের পায়ের হাঁটার শব্দ পেয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে আমার আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট হাতে দিয়েছিলেন। তার মধ্যে আবু বকর, উমর, উসমান, আলী শ্রেষ্ঠ। এই 10 জনের ভিতরে কিন্তু বেলালের নাম নাই। এই 10 জন সাহাবীর ভিতরে বেলালের নাম নাই। কিন্তু আল্লাহ পাক একজন হাফসি গোলাম, গোলামের ঘরের গোলাম, কোনো বংশ মর্যাদা নাই। নবীজির বংশ শ্রেষ্ঠ বংশ, নবীর চাচাগুলো শ্রেষ্ঠ চাচা, কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কেন? বলে আল্লাহর কাছে বংশের মর্যাদা নাই। আল্লাহর কাছে ঈমানের দাম আছে, আমলের দাম আছে। আল্লাহর কাছে আমলের দাম এত পরিমাণ, একজন গরিব অসহায় মানুষ যদি ভালো আমল করে, আল্লাহর কাছে ওই মানুষটা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ধনী ব্যক্তিদের থেকে গরিব মানুষেরা 500 বছর আগে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তবে গরিব ওই ধরনের গরিব হতে হবে। এখন যদি গরিব মানুষ কয় আল্লাহ কি আর দেখতে পাইল না, আমাকেই গরিব বানাইতে হবে? যাদেরকে আল্লাহ সম্পদ দিল 50 বিঘা, 100 বিঘা, 150 বিঘা দিয়ে দিল, আর আমি এমন গরিবের ঘরের গরিব যে আমার বাড়ি বসত পর্যন্ত নাই, তাহলে আবার আল্লাহর অশুকরিয়া আদায় করা হবে। হবে কি হবে না? আল্লাহ মানুষকে ধন সম্পদ কি জন্য দেয় জানেন? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করেন। কি পরীক্ষা করেন জানেন? ধনী মানুষদের সম্পদ দিয়ে পরীক্ষা করেন। এই ধনী মানুষেরা, তোদেরকে সম্পদ দিছি, দেখি তোরা যাকাত দেস কিনা। কথা বলেন। যাকাত দেওয়া ইসলামের বিধান। ফরজ কি ফরজ না? ফরজ কি ফরজ না? একটা গরিব মানুষের 2.5 টাকা ধনীর কাছে আছে বিদায় তার 100 টাকা জায়েজ। একটা গরিব মানুষের 40,000 টাকা ধনী মানুষের কাছে আছে বিদায় 1,000 টাকা আছে বিদায় তার জন্য 40,000 টাকা জায়েজ। বুঝছেন কিছু? আল্লাহ এগুলো সম্পদ আমানত দিচ্ছেন পরীক্ষা করার জন্য। আবার আল্লাহ পাক গরিবদেরকেও পরীক্ষা করেন, দেখি
গরিব মানুষদের সম্পদ দেয়নি, ওরা আমার উপর রাগ হয়ে যায় কিনা? কথা বুঝছেন? গরিব মানুষ যদি আমলওয়ালা হয়, ইমানদার হয়, নেককার হয়, 500 বছর আগে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। এজন্য রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়াসাল্লি বিল্লাইলি ওয়ান নাহার তাহফাজকাল হাফাজা, দিনে আর রাতে মিলে 5 ওয়াক্ত নামাজ কায়েম কর। রাতে আর দিনে মিলে যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে নাও, তোমার হেফাজতের দায়িত্ব নিবেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজে যখন 5 বেলা ওযু বানান, ওযুর পানি যখন হাত থেকে গড়াইয়া পড়তেছেন, ওযুর পানিগুলো পড়া মাত্রই গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন। রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত, তোমাদের ঘরের পাশে যদি কোনো পুষ্করিণী থাকে, কোনো পুকুর থাকে, এই পুকুরে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, সুন্দরভাবে সাবান দিয়ে ভালোভাবে যদি পরিষ্কার গঠন করে নেয়, বলো তো ওই মানুষের শরীরে কোনো রকম ময়লা থাকবে কিনা? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দৈনিক 5 বেলা গোসল করে নেয়, ওই বান্দার শরীরে কোনো ময়লা থাকবে না। রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবী, শুনে নাও, 5 ওয়াক্ত নামাজে যেই বান্দা 5 বেলা ওযু বানায়, যেই বান্দা 5 বেলা ওযু বানায়, এই 5 বেলা ওযু বানাইয়া বান্দার শরীর থেকে যখন পানি গড়াইয়া পড়ে, ওই বান্দার গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাম আনাসকে বললেন, ইয়া আনাস, ওয়াসাল্লি বিল্লাইলি ওয়ান নাহার তাহফাজকাল হাফাজা ওয়ালা তানাম ইল্লা ওয়া আনতা তাহির। ও উম্মত, যখন ঘুমাও ওযুর সাথে ঘুমাও। ওযু ছাড়া ঘুমানোর প্রয়োজন নাই, ওযুর সাথে ঘুমাও। ওযুর সাথে ঘুমালে কি লাভ? ফাইন মুত্তা মুত্তা শাহিদান। সুবহানাল্লাহ বলেন। এরে উম্মত, ওযুর সাথে যদি ঘুমাও, রাতের বেলা ওযু বানাইয়া যখন ঘুমাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই রাতের মধ্যে আপনার আমার যদি মরণ হয়, আমরা ওযুর সাথে ঘুমানোর কারণে আমাদের মরণটা যদি হয় ওযুর সাথে, শহীদের মর্যাদা পেয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবা একরাম নবীর সাথে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, সংসারের মায়া করেন নাই, সন্তানের মায়া করেন নাই, সম্পদের মায়া করেন নাই রে বাবা। নিজের স্ত্রীর মহাব্বত, নিজের সন্তানের মহাব্বত সব কিছু থেকে বিচ্ছিন্ন হইয়া রাহমাতাল লিল আলামিনের সাথে জিহাদে শরীক হয়েছেন। জিহাদে শরীক হওয়ার পর সাহাবা একরামরা জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের নাম হলো শহীদ। আর এই শহীদ সাহাবা একরাম যেই মর্যাদা পাইবেন, আমার নবী বলেন, রাতের বেলা যখন ঘুমাও, এরে আটঘরিয়া এলাকার মুসলমান, ওযুর সাথে ঘুমাইলে শহীদের মর্তবা মর্যাদা দান করা হবে। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তানাম ইল্লা ওয়া আনতা তাহির, ফাইন মুত্তা মুত্তা শাহিদান ওয়া ওয়াক্কিরিল কাবীরা ওয়ারহামিস সাগীর। নবী আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস, ওয়া ওয়াক্কিরিল কাবীর, মুরব্বিদেরকে সম্মান করবি। কি বললেন? এরে আনাস, খবরদার, তোমার ব্যবহারে যেন মুরব্বিরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন উলামা একরাম কষ্ট না পায়।
তোমার আদর্শে যেন মুরব্বীদের কষ্ট না হয়, অর্থাৎ সর্ব অবস্থায় মুরব্বীদেরকে ভালো চোখে দেখবা, মুরব্বীদের সম্মান করবা, বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষের সম্মান করবা। সম্মান করলে সম্মান পাবি। ওয়ারহামিস সাগীর, ছোট বাচ্চাকে স্নেহ করবা। ছোট বাচ্চারা যখন মসজিদে যায় একটু চিল্লা চিল্লি করে আমাদের মেজাজ গরম হয়ে যায়, হয় কি হয় না? ছোট বাচ্চারা যদি মসজিদে না আসে তাহলে আসবে কখন? ছোট বাচ্চা যদি ছোট থেকে মসজিদে আসার অভ্যাস না করেন, ওরা বড় হয়ে আর মসজিদে আসবে না। এজন্য একজন বলেছিলেন যে যেই মসজিদে ছোট বাচ্চা আসে না, মনে করবা সেই মসজিদের ভবিষ্যৎ অন্ধকার। কথা বুঝাইতে পারলাম? যেই মসজিদে ছোট বাচ্চা আসে না, বুঝতে হবে ওই মসজিদের ভবিষ্যৎ কি? অন্ধকার। ওই এলাকার ভবিষ্যৎ অন্ধকার, কোনো সময় নামাজি বের হবে না। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাআ সাবআ সিনিন। তোমাদের বয়স যখন 7 বছর হয়, তোমাদের সন্তানদের বয়স যখন কয় বছর হয়? 7 বছর হয়, তখন থেকে তোমরা তাদেরকে নামাজের কথা বলো, মসজিদে নিয়ে আসো। ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম আবনাআ আশারা সিনিন। 10 বছর বয়স হয়ে গেলে যদি সন্তান নামাজে না আসে, তাহলে প্রহার করে হলেও নামাজে নিয়ে আসতে হবে। এখন অনেক মানুষ বলে, হুজুর একটু দোয়া করেন। বলে কিসের দোয়া? বলে দোয়া করবেন যে সন্তান তো কথা শুনে না। সন্তান কি শুনে না? কথা শুনে না। নামাজ পড়তে বলি নামাজ পড়ে না। বলে সন্তানের বয়স এখন 25 থেকে 30 বছর, এখন ওকে আপনি নামাজের কথা বলতেছেন, সে নামাজ পড়বে? ফেসবুকে আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে একজন মুরব্বী মানুষ ফাঁসি টেঙ্গে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আপনারা শুনছেন কি? সম্ভবত আমাদের আশেপাশের এলাকার হবে, হলদি এদিকে কি জানে আছে, ওদিকে ফেসবুকে দেখছি। কি কারণে মরছে? হাত পাও আছে, সব কিছু আছে, কিন্তু সন্তানেরা দেখতে পারে না। সন্তানেরা দেখতে পারে না, মা নাই, বাবাকে দেখতে পারে না। অনেক সময় সন্তানরা বলে বাবাকে ধরে পিটাই। বলেন কেমন সন্তান এগুলো? তো এই লোকটা বয়স্ক মানুষ, নিজে নিজে রান্না করে খাইতে হয়, সন্তানগুলো খাওয়াই না। অথচ সন্তানের জন্য যেই মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছে, মা বাবা কোনো সময় ভালো কিছু খায়নি, কোনো সময় ভালো কিছু পরেনি, সন্তানগুলোকে দামি দামি জিনিসপত্র কিনে দিয়েছেন। অথচ বাবার স্যান্ডেলের দাম 50 টাকা 100 টাকা, সন্তান দামি দামি 5,000 4,000 টাকা দামের স্যান্ডেল পরে, কিন্তু বাবার স্যান্ডেলের দাম কম। নিজের চিন্তা করে নেই, সন্তানের চিন্তা করছে। লোকটার 70-80 বছর বয়স। এই মুরব্বী বয়সে এই লোকটা নিজে নিজে রান্না করে খাওয়া সম্ভব? এই লোকটা এই চিন্তায় আর টেনশনে গলায় দড়ি দিয়ে মারা গেল 2-4 দিন আগে। তাহলে এখন আপনারা বলেন যে হুজুর দোয়া করেন, সন্তান কথা শুনে না। আরে কিসের দোয়া করবে? তাবিজ পড়া দিলেও কোনো কাজ হবে না। সন্তানকে যেই বয়সে নামাজ শিক্ষা দেওয়ার কথা, সন্তানকে যেই বয়সে মসজিদে নিয়ে আসার কথা, সেই বয়সে আপনি আনেন নাই। এখন 20-25 বছর বয়সে এখন বললে কাজ হবে? 7 বছরে মসজিদে নিয়ে আসেন। সন্তানকে সবসময় হাত ধরে মসজিদে নিয়ে আসেন। মাঝে মধ্যে তাকে গিফট দিবেন যে বাবা আমার সাথে আসরের নামাজ পড়তে চলো, তোমাকে একটা ঘড়ি কিনে দিব। আমার সাথে জোহরের নামাজ পড়তে চলো, তোমাকে ঘুরতে নিয়ে যাব। এভাবে সন্তানকে বিভিন্ন খেলনা দিয়ে, সন্তানকে বিভিন্ন ভাবে আকৃষ্ট করে তাকে মসজিদে নিয়ে যাবেন। যখন একটা সন্তান 7 বছর থেকে নামাজ পড়তে অভ্যস্ত হবে, 10 বছর 12 বছর যখন হয়ে যাবে, তাকে বলতে হবে না, নিজে নিজে সময় মতো মসজিদে চলে যাবে। এখন বলতেছেন হুজুর সন্তান কথা শুনে না। শুনবে কিভাবে? এই ঘটনাটা দেখে খুবই মর্মাহত হয়েছে আমি। একজন বাবা শেষ বয়সে চিন্তা করলো যে নিজে নিজে রান্না করে খাইতে হয়। এই বয়সে লোকটা যদি ফাঁসি টাঙ্গে কি করতে হবে আর বলেন? এই জন্য হাদিসের মধ্যে নবী বলেন, ওয়াক্কিরিল কাবিরা ওয়ারহামিস সাগীর। বড়দের সম্মান করতে হবে। বড়দের কি করতে হবে?
সম্মান করতে হবে। আরেকটা আছে, এটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। আরেকটা কথা হলো কদম বসি করা। কদম বসি বোঝেন? অনেকে শ্বশুর শাশুড়ি কিংবা মই মুরব্বী যারা আছে এদেরকে কদম বসি করে, মানে কি পা ধরে সালাম করে, এটার নাম কদম বসি। এই কদম বসি করা শরীয়তে কতটুকু গ্রহণযোগ্য এটা আমি আপনাদেরকে বলি। কিছু কিছু উলামা একরাম বলেন কদম বসি করা জায়েজ, তবে সত্য হলো মাথা ঝুঁকানো যাবে না। কি ঝুঁকানো যাবে না? মাথা ঝুঁকানো যাবে না। আবার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন যেই সমস্ত জিনিসে সন্দেহযুক্ত জিনিস রয়েছে সেইগুলো জিনিস থেকে আমাদের কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। কদম খুশি করা এটা সন্দেহযুক্ত কিনা, তো এর থেকে বেঁচে থাকা আমাদের দরকার আছে না নাই? এই হাদিসটা বলেই আমি আপনাদেরকে শেষ করব। قال رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين وإن الحرام بين وبينهما مشبهات لا يعلمهن كثير من الناس রহমাতাল লিল আলামিন বলেন উম্মত ইন্নাল হালালা বাইয়িন, হালাল স্পষ্ট, ওয়াল হারামা বাইয়িন, হারামও স্পষ্ট। ব্যবসা করা হালাল স্পষ্ট, সুদ খাওয়া হারাম এটাও স্পষ্ট, স্পষ্ট না? ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন, এই উভয় জিনিসের মধ্যে একটা সন্দেহযুক্ত বিষয় আছে। কি যুক্ত? সন্দেহযুক্ত বিষয় আছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এটা জানে না। ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যেই ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখবে সে দ্বীনের উপরে এবং দ্বীনের আওয়ারেজের উপরে ইস্তেকামত থাকবে, মানে সে হকের উপরে আছে। ওমান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। তার মানে কদম খুশি করা যেহেতু সন্দেহযুক্ত, কদম খুশি করা এটা কখনো হালাল হতে পারে না। এজন্য পা ছুঁয়ে সালাম করা এটা ইসলামের নীতি নয়। শ্বশুর শাশুড়িকে পা ধরে সালাম করা এভাবে ইসলামের নীতি নয়। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাও ধরতে যাব কেন? পাও ধরা এটা কোনো সালামের আদব হলো? এটা কোনো শরীয়তের নিয়ম হলো? আলোচক উপস্থিত, লম্বা কোনো আলোচনা আর করব না। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করলাম সালামের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আমাকে হয়তো অনেকে চিনেন না, আমার বাসা হলো ধীরগণ বাজার। ধীরগণ বাজার, এখানে আলোচক হিসাবে আমাকে ডাকছিল, আসছি আলহামদুলিল্লাহ। এই সালামের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি করেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।